হ্যালো বন্ধুরা, তুমি কি সরকারি চাকরি পেতে চাও কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে? কারণ তুমি এই জগতে অর্থাৎ সরকারি চাকরির জগতে নতুন। আজকে আমি স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে বা কি করলে তোমরা সরকারি চাকরি পেতে পারো। দেখো, আমাদের ইন্ডিয়াতে সরকারি চাকরি মানে চাকরির নিরাপত্তা রয়েছে, একটা স্থায়ী ইনকাম রয়েছে, সম্মান রয়েছে এবং শুধু তাই নয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স রয়েছে। কিন্তু সঠিক পরিকল্পনা ছাড়া একটা সরকারি চাকরি পাওয়া কিন্তু সত্যি খুবই দুষ্কর। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কোন কোন পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে, কিভাবে প্রস্তুতি শুরু করবে বা কিভাবে প্রস্তুতি শুরু করলে তোমরা সফলতা অর্জন করবে। প্রথমে জানবো যে সরকারি চাকরি আমরা কেন বেছে নিতে চাইছি। কারণ সরকারি চাকরি করলে সেফটি রয়েছে, একটা ফিক্সড ইনকাম রয়েছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স রয়েছে এবং সমাজে সম্মান, এগুলোই তো আমরা চাই। সরকারি চাকরির অনেকগুলো ভাগ রয়েছে। মাধ্যমিক পাসের ওপরে কিছু সরকারি চাকরি পাওয়া যায়, উচ্চ মাধ্যমিক পাসের ওপরে কিছু সরকারি চাকরি রয়েছে, গ্র্যাজুয়েশন পাস করলে কিছু রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনের পরে কিছু রয়েছে। তাহলে তুমি যদি একজন বিগিনার হয়ে থাকো অর্থাৎ নতুন, তোমার কাছে এই জগৎটা পুরোপুরি নতুন, তাহলে তুমি কিভাবে শুরু করবে? ফার্স্ট স্টেপ, নিজের লক্ষ্য নির্ধারণ করা। একসাথে অনেকগুলো এক্সাম দেওয়া যাবে না, ফিক্সড করতে হবে, টার্গেট করতে হবে যে কোনো একটা এক্সামকে। সব থেকে উল্লেখযোগ্য এক্সামগুলোর কথা যদি বলি, সব থেকে উল্লেখযোগ্য কিছু এক্সামিনেশন বোর্ড রয়েছে: এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যেটা স্টেটের হয়ে থাকে, এছাড়া ব্যাংকিং সেক্টর রয়েছে। এই চারটে সব থেকে গুরুত্বপূর্ণ এক্সামিনেশন বোর্ড। এগুলোর মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করতে চাও। এছাড়া রেলওয়ে রয়েছে এবং স্টেটের পুলিশ রয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাহলে আমাকে আগে থেকে ডিসাইড করতে হবে আমি ভবিষ্যতে কোন সরকারি চাকরিটা করতে চাই। কিছু এক্সামিনেশন রয়েছে যেগুলোর পরীক্ষার প্যাটার্ন একই ধরনের হয়ে থাকে, তাহলে ওই সেক্টরগুলোকে আলাদা বেছে নিতে হবে এবং ওগুলোর জন্য প্রিপারেশন করতে হবে। সেগুলোর মধ্যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, স্টেট পিএসসি, এছাড়া পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এই যে তিনটে বললাম, এগুলোর এক্সামিনেশন প্যাটার্ন সেম টাইপের হয়ে থাকে। এছাড়া আর একটি রয়েছে যেটা হচ্ছে রেলওয়ে। তাহলে আমরা যদি একটা কম্বাইন্ড প্রিপারেশন করতে পারি, তাহলে আমরা এই চারটি যে স্টেপ বা চারটি যে ভাগ রয়েছে, এগুলোতে যতগুলো এক্সাম কভার করা যায় সবগুলো আমরা দিতে পারবো এবং একটা না একটা জব আমরা অবশ্যই সিকিউর করতে পারবো। এছাড়া আরেকটা যেটা সেক্টর রয়েছে ব্যাংকিং সেক্টর বা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ব্যাংকিং সেক্টর, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা বিভাগ। এগুলোতে যেতে চাইলে তোমাকে যে কোনো একটা পার্টিকুলার ফিল্ড সিলেক্ট করতে হবে। এই যে চারটি বললাম, এই চারটের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে। এই চারটে সবগুলো তোমরা দিতে পারবে, তাহলে সেভাবে প্রিপারেশন করতে হবে। অথবা তোমাকে বেছে নিতে হবে আমি প্রথম থেকে ব্যাংকিং সেক্টরে যেতে চাই, ব্যাংকে কাজ করতে চাই। এছাড়া তোমরা যদি ইউপিএসসি অর্থাৎ সিভিল সার্ভেন্ট হতে চাও, যেটা স্টেটের ডাব্লিউবিসিএস এক্সামিনেশন হয়ে থাকে, তাহলে সেটা তোমাকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে। যদি আমি সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্লিয়ার করতে চাই, তাহলে প্রথম থেকে ইউপিএসসি ওরিয়েন্টেড প্রিপারেশন তোমাকে নিতে হবে। ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন যখন আমরা নেওয়া শুরু করব, এর মধ্যেই কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে ডাব্লিউবিসিএস এক্সামটি হয়, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তার সিলেবাসটাও একই ধরনের হয়ে থাকে। যদি আমার মনে হয় যে আমি ব্যাংকে চাকরি করতে চাই, ব্যাংকিং সেক্টরটাকে এক্সপ্লোর করতে চাই, তাহলে পুরোপুরি প্রিপারেশনটা ব্যাংকিং ওরিয়েন্টেড তোমাকে রাখতে হবে, তবেই তুমি সাকসেস অ্যাচিভ করতে পারবে। এজন্যই বলছি যে লক্ষ্য যেন ফিক্সড হয়। তোমাকে এই যে বিভাগগুলো বলে দিলাম, ক্যাটাগরি ওয়াইজটা ভাগ করে দিলাম, এই ক্যাটাগরি ওয়াইজ তোমাকে ভাগ করে নিতে হবে। এবারে চলে আসি যে পরীক্ষার বয়সসীমা বা পরীক্ষার যোগ্যতা। প্রত্যেকটা পরীক্ষার যে কোটা আমি বললাম ক্যাটাগরি, প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার নির্দিষ্ট যোগ্যতা তোমার রয়েছে। তুমি কোন পরীক্ষাটার ফর্ম ফিল আপ করছো সেটা অনুযায়ী নোটিফিকেশনে দেওয়া থাকে, সেটা দেখেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। কিছু এক্সামিনেশন রয়েছে মাধ্যমিক পাসের ওপর, কিছু রয়েছে উচ্চ মাধ্যমিক পাসের ওপর, আবার কিছু গ্র্যাজুয়েশন পাসের ওপরও রয়েছে। এবারে হচ্ছে সঠিক স্টাডি প্ল্যান তোমাকে বানাতে হবে। মোট চারটি ইম্পর্টেন্ট টপিকস, একটা হচ্ছে ম্যাথামেটিক্স, 2 নম্বরে রয়েছে জিকে জেনারেল অ্যাওয়ারনেস, 3 নম্বরে রয়েছে রিজনিং এবং 4 নম্বরে রয়েছে ইংলিশ। যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সাম কিন্তু এই চারটি টপিককে কভার করেই সারাউন্ডিংসেই কোশ্চেন এসে থাকে। কোনোটাতে কোশ্চেনের মানটা একটু উপর নিচ হতে পারে, আবার কোনোটাতে সম্পূর্ণ আলাদাভাবে কোশ্চেন জেনারেট হয়। যেমন ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরে কোশ্চেন কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে থাকে তুলনামূলকভাবে, যে চারটে আমি বিভাগ প্রথমে তোমাদেরকে বলেছিলাম। আবার স্টেট পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিসিএস এর কথা যদি বলি বা ইউপিএসসির কথা যদি বলি, এখানে কিন্তু অনেকটা ডেপথে কোশ্চেন হয়ে থাকে। তোমাকে প্রত্যেকটা বিষয়ের ডেপথ নলেজ রাখতে হবে। শুধুমাত্র উপর উপর দিয়ে পড়ে গেলেই
কিন্তু এই এক্সামিনেশনগুলো ক্লিয়ার করা সম্ভব নয়। প্রথম থেকেই টার্গেট ফিক্সড করতে হবে এবং সেই মতো তোমাকে প্রিপারেশনটা নিতে হবে, সেই মতো স্টাডি প্ল্যান বানাতে হবে, সেই মতো বুকস ফলো করতে হবে। শুধুমাত্র 4টি নোটবুক পড়ে চলে গেলাম, আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, এমনটা কিন্তু প্রথম থেকেই একদমই করা চলবে না। প্রথম থেকেই নিজের প্রিপারেশনটা জব ওরিয়েন্টেড রাখতে হবে, যে আমাকে জব পেতেই হবে, জব পাওয়া আমার টার্গেট, এবং এটা ফিক্সড করে নিতে হবে নিজের টার্গেটটা, যে আমি কত বছরের মধ্যে চাকরি পেতে চাই। তাহলে আমি এই যে সরকারি চাকরির প্রিপারেশনে 2 থেকে 3 বছর যতটা তুমি নিজে ডিসাইড করেছো আমি দিতে চাই, এই টাইমের মধ্যে যাতে আমার সরকারি চাকরি হয়ে যায় সেটার জন্য তোমাকে পড়তে হবে, সেইভাবে তোমাকে পড়তে হবে। এমনটা নয় যে বছরের পর এক্সাম হয়ে যাচ্ছে আর আমি দিয়েও যাচ্ছি, কোনো প্ল্যান নেই, কোনো সঠিক গাইডেন্স নেই, এটা যেন না হয়। দরকার হলে সঠিক কোচিং সেন্টারে তোমাকে ভর্তি হতে হবে, সঠিক টিচারদের গাইডেন্স নিতে হবে, কোথায় পড়লে ভালো হবে, কোথায় পড়লে খারাপ হবে সেটা তোমাকে বুঝতে হবে। তোমার জন্য কোন টিচাররা বেস্ট রয়েছেন সেটা তুমি বুঝতে পারবে। এখন অনলাইনে রিসোর্সের তো অভাব নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা বেস্ট, সেটা একমাত্র আমি নিজেই বুঝতে পারবো। একটা সাবজেক্টের অনেক টিচার হতে পারে, কিন্তু তোমার জন্য বেস্ট কে, কোন টিচারের পড়ানো তোমার ভালো লাগছে সেটা একমাত্র তুমি বুঝতে পারবে। তাহলে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোথায় পড়তে চাও। শুধুমাত্র এখানে পড়ে ফার্স্ট হয়েছে বা ও ওখানে পড়ে সরকারি চাকরি পেয়ে গেছে, এর মানে এটা নয় যে তুমিও পেয়ে যাবে। তোমাকে তোমার ভালো লাগাটা দেখতে হবে। একটা টিচার একটা স্টুডেন্টের যে বন্ডিং সেটা তৈরি হচ্ছে নাকি সেটা একমাত্র তুমি বুঝতে পারবে। একটা সরকারি চাকরি পেতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে মক টেস্ট। তোমাকে মক টেস্টের ওপর বেশি করে ফোকাস করতে হবে। প্রত্যেকটা এক্সামের আগে তোমাকে মক টেস্ট অবশ্যই ফলো করতে হবে, মক টেস্ট দিতে হবে। মক টেস্ট হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে তুমি নিজেকে কম্পেয়ার করতে পারবে। এখন তো অনলাইন মক টেস্ট দেওয়ার অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়ে গেছে, যেখানে তুমি নিজেকে কম্পেয়ার করতে পারবে ইন্ডিয়াতে বাকি স্টুডেন্টদের সঙ্গে, যে তুমি কোথায় স্ট্যান্ড করছো, আদৌ কি তোমার প্রিপারেশন সেই মতো হচ্ছে, তুমি নিজের প্রিপারেশনটাকে এক্সামিন করতে পারবে। এর পরের স্টেপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখা। প্রত্যেকটা স্টুডেন্টই চায় সরকারি এক্সামিনেশনে প্রিপারেশন করতে এবং তারা শুরুও করে দেয়, কিন্তু কিছুদিন যাওয়ার পরে কোথাও না কোথাও গিয়ে 2 থেকে 3 মাসের ব্রেক হয়ে যায়। কিছু স্টুডেন্ট তো এমনই আছে যারা কিনা বছরে 2 থেকে 3 মাস পড়াশোনা করে, কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়, তারপরে আবার পড়াশোনা বন্ধ করে দেয়, আবার পরের বছর নতুন কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। এই ধরনের কাজগুলো একদমই করা চলবে না। তোমাকে প্রথম থেকেই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তুমি যতক্ষণই পড়াশোনা করো, সেটা দিনে 5 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, 15 ঘন্টা হতে পারে, কি দিনে 2 ঘন্টাই হতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার উপর, তোমার ক্যাপাসিটির উপর। কিন্তু চেষ্টা করতে হবে প্রতিদিন যাতে ওই কনসিস্টেন্সিটা মেনটেন রাখা যায়। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কোনো দিন এমন আসতে পারে যেদিন আমাদের একদমই টাইমই হয় না, এরকম বাড়িতে প্রবলেম হতেই পারে। তাহলে তখন তোমাকে ঠিক করতে হবে যে অ্যাটলিস্ট আধ ঘন্টাও যেন আমি পড়তে পারি। তাহলে কি হবে, আমার কনসিস্টেন্সিটা ব্রেক হবে না। হ্যাঁ, আমি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করি, কিন্তু একদিন এমন হলো যেদিন আমার প্রবলেম এসছে, আমি কিছুই করতে পারছি না, আমি অ্যাটলিস্ট আধা ঘন্টা কোনো একটা সাবজেক্ট একটু হালকা করে পড়ে নেব। তাহলে কি হবে, নিজের প্রতি কনফিডেন্সটা থাকবে যে হ্যাঁ আমি কিছুটা হলেও পড়েছি, আমি পড়া ছাড়িনি। এইটা নিজের মনের মধ্যে নিয়ে আসতে হবে, তবেই তোমরা সাকসেস অ্যাচিভ করতে পারবে। কিছু মিস্টেক যেগুলো অ্যাজ এ বিগিনার স্টুডেন্টরা করে থাকে কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন শুরু করার সময়। প্রথমটি হলো একসঙ্গে সব এক্সামিনেশন দেওয়া, অর্থাৎ তারা ক্যাটাগরি ওয়াইজ নিজেকে ডিভাইড করে না, তারা সব এক্সামিনেশন দেওয়া শুরু করে। সিলেবাস না বুঝে পড়া। প্রত্যেকটা এক্সামিনেশনের একটা নির্দিষ্ট সিলেবাস হয়ে থাকে, তোমাকে সেই সিলেবাসটা মেনটেন করতে হবে। তুমি এমন একটা সাবজেক্টের প্রিপারেশন করছো বা এমন একটা টপিকের প্রিপারেশন করছো যে টপিকটা ওই এক্সামিনেশনে পড়েই না, ওই এক্সামিনেশনে ওই টপিক থেকে কোনো কোশ্চেনই আসে না, তাহলে তোমার ওই প্রিপারেশনটা করে লাভ কি? তাহলে আমাকে প্রথম থেকে জানতে হবে যে আমি যে এক্সামগুলো দিচ্ছি সেই এক্সাম ওরিয়েন্টেড যে সিলেবাস হয়ে থাকে, ওই সিলেবাসের নলেজ আমাকে রাখতে হবে। দরকার হলে আমি যেখানে পড়াশোনা করি, যেখানে আমি পড়তে বসি, সামনে দেওয়াল রয়েছে, দেওয়ালে আমি চিটিয়ে রাখবো সিলেবাসগুলো বা প্রিন্ট করে রাখবো, একটা সিলেবাসের বুকলেট তৈরি করব। প্রত্যেকটি এক্সামিনেশনের কী কী সিলেবাস হয়ে থাকে, হ্যাঁ বুঝতেই পারছি পিডিএফ রয়েছে, মোবাইল ফোন রয়েছে, কিন্তু সবসময় মোবাইল ফোনে দেখা সম্ভব হয়ে ওঠে না, বা অনেক সময় এমনও হয় যে আমরা খুঁজেই পাই না, এত পিডিএফ এত রিসোর্সেস, তার থেকে এটা ভালো নয় কি যে একটা বুকলেট তৈরি করব এবং ওর মধ্যে সমস্ত এক্সামিনেশনের সিলেবাস গুছিয়ে রেখে দেব। তাহলে আমাদের যখনই যে কোনো এক্সামিনেশন সিলেবাস দরকার হবে সেটা আমরা টুক করে দেখে নিতে পারবো।
মক টেস্ট না দেওয়া। স্টুডেন্টদের এটা মিস্টেক হয়েই থাকে, পড়াশোনা তো করে কিন্তু মক টেস্ট দেয় না। মক টেস্ট যদি না দাও তাহলে তুমি নিজেকে কম্পেয়ার করবে কি করে যে তুমি কোথায় স্ট্যান্ড করছো। তাহলে মক টেস্ট দেওয়া অতি আবশ্যক। আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে রিভিশন করে না। শুধুমাত্র পড়ে গেলেই হবে না, রিভিশনটাও ম্যাটার করে। রিভিশন করতে হবে, না হয় তোমার রিকল পাওয়ার থাকবে না, এবং কনসিস্টেন্সি ব্রেক যাতে না হয় সেটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তোমরা কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবে বা কি কি পদ্ধতি রয়েছে, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যদি মনে হয় যে আমি নতুন কিছু শিখতে পেরেছি, নতুন কিছু জানতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।